নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক সময় মন্দিরে পুজো দিতে গেলে একটা গাছ আমরা দেখতে পাই, চারদিকে অনেক সময় প্রদক্ষিণ করা হয় এবং গাছ এবং তার বীজকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আপনারা বলতে পারবেন এই গাছটা কী গাছ? হয়তো অনেকেই জানেন। আসুন আজকে এই গাছ এবং এই গাছের অতি পরিচিত বীজ এবং যা অতি পবিত্র বলে মনে করা হয় তার সম্বন্ধে আজ একটু জানি। বোলপুরের পাশে অবস্থিত সুরতেশ্বর শিব মন্দিরেও রয়েছে এই গাছটি। সেটা যখন আমরা পুজো দিতে গেছি তখনই দেখেছি। রুদ্রাক্ষ, এতক্ষণ যে গাছটি দেখছিলেন তা হলো রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ হলো আসলে একটি গাছের বীজ, আর সেই গাছে ধরে প্রকৃতির অন্যতম বিরল নীল রঙের ফল। হাজার বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান সব কিছুই জড়িয়ে রয়েছে এই অসাধারণ গাছটির সঙ্গে। রুদ্রাক্ষ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। রুদ্র কথার অর্থ ভগবান শিব এবং অক্ষ কথার অর্থ চোখ বা অশ্রু। হিন্দু পুরাণে বলা হয়, একদিন গভীর ধ্যান শেষে ভগবান শিব যখন পৃথিবীর সকল জীবের কল্যাণের জন্য চোখ খুললেন, তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সেই অশ্রুবিন্দু থেকেই জন্ম নেয় রুদ্রাক্ষ গাছ। এটি একটি ধর্মীয় বিশ্বাস হলেও হাজার বছরেরও বেশি সময় ধরে এই কাহিনী ভারতের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। রুদ্রাক্ষ গাছ একটি চিরসবুজ দীর্ঘজীবী বৃক্ষ। এর উচ্চতা সাধারণত 15 থেকে 30 মিটার পর্যন্ত হয়। এর কাণ্ড সোজা এবং বাকল ধূসর বাদামি, পাতা গাঢ় সবুজ ও চকচকে হয়ে থাকে। যখন পাতাগুলো ঝরে পড়ে তার আগে সেটা উজ্জ্বল লাল বর্ণ ধারণ করে। একটি সুস্থ রুদ্রাক্ষ গাছ 100 বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। বসন্তের শেষ দিকে, সাধারণত এপ্রিল থেকে জুন মাসে, রুদ্রাক্ষ গাছে ছোট ছোট সাদা বা হালকা ক্রিম রঙের ফুল ফোটে। ফুলগুলো ঘণ্টার মতো আকৃতির এবং পাপড়ির কিনারা ঝালরের মতো সূক্ষ্ম। এগুলো হালকা সুগন্ধ হয় এবং মৌমাছি ও অন্যান্য পরাগবাহী পোকামাকড়দের আকর্ষণ করে, আর এই পরাগায়নের ফলেই ফল ধরতে শুরু করে। প্রকৃতির বিরল নীল ফল বা ব্লু মার্বেল ফ্রুট বলা হয় রুদ্রাক্ষের ফলকে। ফুল ঝরে যাওয়ার কয়েক মাস পরে ফল ধরতে শুরু করে। প্রথমে ফল সবুজ থাকে, কিন্তু পাকার সঙ্গে সঙ্গে ফলের রং বদলে উজ্জ্বল নীল বা নীলচে বেগুনি হয়ে যায়। রুদ্রাক্ষের ফলকে ব্লু মার্বেল ফ্রুট বলেও উল্লেখ করেন। ফলের ভিতরে থাকে একটি শক্ত বীজ। এই বীজটি পরিষ্কার করে শুকানোর পর আমরা তাকে রুদ্রাক্ষ হিসাবে ব্যবহার করি। রুদ্রাক্ষের মুখী বলে একটি কথা হয়। রুদ্রাক্ষের গায়ে স্বাভাবিকভাবে কয়েকটি লম্বা খাঁজ দেখা যায়। এই খাঁজগুলোকেই বলা হয় মুখী। একমুখী, দ্বিমুখী, 5 মুখী, 7 মুখী, 11 মুখী, এভাবে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়। এর মধ্যে 5 মুখী বা পঞ্চমুখী রুদ্রাক্ষ পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মজার বিষয় হলো, এই মুখীগুলো মানুষ তৈরি করে না। বীজ গঠনের সময় প্রকৃতি নিজেই এগুলো তৈরি করে থাকে। রুদ্রাক্ষ গাছ মূলত হিমালয়ের পাদদেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আর্দ্র অঞ্চলে জন্মায়। ভারতের উত্তরাখণ্ড, সিকিম, দার্জিলিং, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচুর রুদ্রাক্ষ গাছ দেখা যায়। এছাড়া নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াতেও ব্যাপকভাবে রুদ্রাক্ষের চাষ হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি রুদ্রাক্ষ উৎপাদন করে ইন্দোনেশিয়া। তবে নেপালের রুদ্রাক্ষ সাধারণত আকারে বড় এবং এর খাঁজ বা মুখী গভীর হওয়ায় অনেক মানুষ এগুলোকে বেশি মূল্যবান বলে মনে করেন। ভারতেও বর্তমানে রুদ্রাক্ষের চাষ ও বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
রুদ্রাক্ষ তৈরির পুরো প্রক্রিয়াই প্রাকৃতিক। পাকা ফল সংগ্রহ করার পর এর নরম শ্বাস সরিয়ে ফেলা হয়। তারপর শক্ত বীজ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছায়ায় শুকানো হয়। শুকিয়ে গেলে সেটি হয়ে ওঠে পবিত্র রুদ্রাক্ষ, যা দিয়ে মালা, ব্রেসলেট এবং অন্যান্য অলংকার তৈরি করা যায়। হাজার বছর ধরে রুদ্রাক্ষ ভারতীয় আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ধ্যান, যোগব্যায়াম, জপ এবং পূজার সময় বহু মানুষ রুদ্রাক্ষের মালা ব্যবহার করেন। বিশেষ করে ভগবান শিবের ভক্তদের কাছে রুদ্রাক্ষ অত্যন্ত পবিত্র। সাধারণত একটি জপমালায় 108টি রুদ্রাক্ষ থাকে। ভারতীয় দর্শনে 108 সংখ্যাটিকে শুভ ও পবিত্র বলে মনে করা হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও তবে প্রচলিত আছে যে রুদ্রাক্ষ পরলে অনেক রোগ সেরে যায় এবং অলৌকিক শক্তি পাওয়া যায়। তাই রুদ্রাক্ষকে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসাবে দেখা যায়। রুদ্রাক্ষ শুধু একটি বীজ নয়, এটি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য, প্রকৃতির বিস্ময় এবং মানুষের বিশ্বাসের এক অনন্য প্রতীক। আজ রুদ্রাক্ষ গাছ, তার ফল, এর গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।